ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال النبي صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আলোচনার শুরুতেই সেই মহান মালিকের সেই মহান রবের আলিশানে দরবারে লাখো কোটি শুকর যেই মহান মালিক আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে নির্বাচন করে ছাঁটাই করে বাছাই করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জমিনের উপরে আসমানের নিচে সর্বোত্তম দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার সালাতের জন্য যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করে
এজন্য আমরা প্রত্যেকেই আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা এর সওয়াবে তার আমল নামা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর কোনো বান্দা যখন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এই তাসবিহটি পাঠ করবে, তো আল্লাহ তাআলা এই জমিন, যে জমিন আমরা বসবাস করি, এই জমিন এবং আসমান এর মাঝে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, জমিন এবং আসমানের মাঝে যত ফাঁকা জায়গা রয়েছে, শূন্য স্থান রয়েছে, আল্লাহ তাআলা সেই বান্দার আমল নামায় এই জমিন এবং আসমানের ফাঁকা জায়গাগুলো সওয়াব দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় বসে থাকি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মনে মনে পাঠ করতে পারি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে পবিত্রতা। বিষয়টি হচ্ছে পবিত্রতা নিয়ে আলোচনা করব। সূরা মাইদার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি কিছু অংশ। এই আয়াতকে সামনে রেখেই অল্প কিছু সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই আমলে নিয়ত শ্রবণ করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য, নামাজের জন্য দাঁড়াবে, দণ্ডায়মান হবে, তখন কি করতে হবে? ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, তোমাদের চেহারাকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর দোনো হাতের কড়ি সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, দুই পায়ের টাকনু সহ ধৌত করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম, যখন আমরা নামাজে আসব, নামাজে দাঁড়াবো, তার পূর্বে কি করতে হবে? ওযু করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের চাবি হচ্ছে, সালাতের চাবি হচ্ছে ওযু। নামাজে প্রবেশ করতে হলে আমাকে ওযু লাগবে, ওযু করে তারপরে নামাজে প্রবেশ করতে হবে। আমরা একটু লক্ষ্য করি, দেখা যায় অনেক নামাজি, অনেক মুসল্লি তাকবীরের সাথে নামাজ ধরার জন্য, যে তার প্রথম রাকাত ছুটে যাবে, সে পাবে না, সেই কারণে সে তাড়াহুড়ো করে ওযু করে চলে আসে। কোনোরকম হাত, মুখ, পা মানে পরিপূর্ণ সে ওযু করলে না, কোনোরকম তাড়াহুড়ো করে দৌড়তে এসে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এর মর্মে হাদিসে আসছে যে সাহাবায়ে কেরাম একবার ওযু করছিলেন, তাড়াহুড়ো করে যে তাকবীরের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল পিছন থেকে দেখলেন
যে অনেকেরই পায়ের পিছনের অংশ গোড়ালি শুকনা রয়েছে। তখন তাদেরকে ডেকে বললেন যে তোমাদের যে অংশ শুকনা রয়েছে ওই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। সম্মানিত উপস্থিতি, নামাজ শুরু হয়ে যাক, নামাজ শেষ হয়ে যাক, আপনার জরুরত সারার পরে অজু করার পূর্বে যদি পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয়, সেটা সারার পরে ধীরে স্থিরভাবে পূর্ণাঙ্গভাবে অজু করে এরপরে নামাজে দাঁড়াবেন। আপনার যদি নিয়ম থাকে যে আমি তাকবীরের সাথে নামাজ পড়ব, আপনি আগে মসজিদ বাড়ি থেকে বের হয়েছেন, এরপরও কোনো কারণে আপনি 1 রাকাত বা 2 রাকাত নামাজ পান নাই, আল্লাহ তাআলা তাকবীরুল্লাহর সাথে বললে যে সওয়াব আপনার আমল নামে লিপিবদ্ধ করে দিবেন। সুবহান। এই জন্য অজুতে আমরা তাড়াহুড়া করব না। অজু করার সময় যে অঙ্গগুলো ধৌত করতে হয়, এই অঙ্গগুলো যদি চুল পরিমাণ শুকনা থাকে, চুল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে তার অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। তাহলে আমার অজুই হলো না, নামাজ পড়ে কি করব, নামাজ পড়ে কি হবে? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। অজু করার সময় যেভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সেভাবে আমরা অজু করব। অনেকে বলে হুজুর, অজুর যে 4টা ফরজ রয়েছে, সমস্ত মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, এই 4টা অঙ্গ পরিপূর্ণ ধৌত করলে অজু হবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে অজুর যে ফজিলত, সেই ফজিলত থেকে আমরা বঞ্চিত থাকবো, মাহরুম থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফাহসানাল wudu'a, যে ব্যক্তি উত্তম রূপে ভালোভাবে ওযু করল, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ভালোভাবে ওযু করল, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তাহার শরীর থেকে সমস্ত গুনাহ ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ। এমনকি তার হাতের নখের গোড়া থেকেও গুনাহগুলা ঝরে পড়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু আউল মুমিন, যখন কোনো মুমিন, যখন কোনো মুসলিম বান্দা ভালোভাবে ওযু করে, উত্তম রূপে ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআ, যখন তার সে চেহারা ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআ, তখন তার চেহারা থেকে সমস্ত গুনাহগুলা ওযুর পানির সঙ্গে ধৌত হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। নাযরা ইলাইহি বিআইনিহি মা'আল মা আও মা'a আখিরি কতরিল মা, তার চেহারা থেকে তার চোখ দ্বারা যে গুনাহ হয়েছিল, চোখের দ্বারা যে গুনাহ হয়েছিল, মা'আল মা, পানির সাথে, আও মা'a আখিরি কতরিল মা, অথবা ওযুর পানির শেষ ফোঁটা থেকে তার চোখের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল আরও বলেন, যখন তার হাত ধৌত করে, তার হাতের দ্বারা যত গুনাহ করেছে, ওযুর পানির সঙ্গে তার সমস্ত হাতের গুনাহগুলা ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে তার পা, যখন পা ধৌত করে, পায়ের দ্বারা যত গুনাহের কাজে অগ্রসর হয়েছে, তার পায়ের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মুছে দেন, পানির, ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি সে সঙ্গে বলা হয়েছে, যখন সে ব্যক্তি ওযু থেকে ফারিগ হলো, ওযু শেষ করা হলো, ওযু শেষ, এবং সে তার সমস্ত শরীরকে পবিত্র করে নিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন,
কোনো মুমিন বান্দা যখন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, ৫ ওয়াক্ত সালাত আদায় করে, ওই মুমিনের কোনো গুনাহ থাকতে পারে না। হাতের, চোখের, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের অনেক গুনাহ হয়। যখন ওযু করে তখন ওযুর পানির সঙ্গে অঙ্গের, আমাদের দেহের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এজন্য আমাদেরকে ওযু করতে হবে, শুধু নামাজের জন্য না। একজন প্রকৃত মুমিন মুসলমান সে ওযু ছাড়া কখনো থাকতে পারে না। ওযু নষ্ট হয়ে গেছে, ওযু করে নেবে, শুধু নামাজের জন্য না। এমনকি বলা হয়েছে রাত্রে ঘুমার পূর্বে ওযু করে ঘুমালে সারা রাত সেই বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা পাহারা দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা তার জন্য রহমতের, মাগফিরাতের ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। ওযু করা তো খুব একটা কঠিন কাজ না। এখন যে তাপমাত্রা, যে অনাবৃষ্টি চলছে, এখন তো আমাদের বেশি বেশি ওযু করা দরকার। বলবেন হুজুর ওযু করবো, পানির তো সংকট, পানি তো পাচ্ছি না খাওয়ার জন্য। আমাদের ছোটোখাটো আযাব, গজব, বিপদ, আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা কোনো মানুষকে তার ইচ্ছায় কোনো আযাব চাপিয়ে দেন না, একমাত্র আমাদের অনাবৃষ্টি এবং এই যে দুর্ভিক্ষ চলছে, এই যে তাপমাত্রা, একমাত্র আমাদের নিজের 2 হাতের কামাই। আমাদের 2 হাতের কামাই। আমাদের গুনাহ বেড়ে গেছে। আমরা এখন কে কত গুনাহ করতে পারি, গুনাহর প্রতিযোগিতা চলছে। গুনাহর প্রতিযোগিতা, গুনাহ যেমন নিম্ন থেকে আস্তে আস্তে হাই কোয়ালিটি উঠে, প্রতিযোগিতা, প্রত্যেকটা গুনাহতে প্রতিযোগিতা। আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে হয়তো অসন্তুষ্ট হয়েছেন, এই জন্য বৃষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত, মাহরুম করেছেন। আমাদেরকে তাওবা করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আমাদের কারণে, আমাদের গুনাহের কারণে শুধু আমরা কষ্ট ভোগ করছি তা না, পৃথিবীর জীব জন্তু, গাছপালা, যত পশু পাখি রয়েছে, সব আমাদের এই গুনাহের কারণে তারা কষ্ট ভোগ করছে। এই জীবজন্তু, পশু পাখি, তারা কি আমাদের জন্য দোয়া করবে না বদদোয়া করবে? তো মুহতারাম হাজরিন, আমাদের গুনাহ বেড়ে গেছে। আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি যে আমার গোপন গুনাহ কী রয়েছে, ছোটোখাটো বড় সব গুনাহ থেকে যদি আমরা খাঁটি তাওবা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তার রহমত এবং রহমতে বৃষ্টি দিবেন। আজকে বিভিন্ন জায়গায় দোয়া হয় কিন্তু বৃষ্টি হয় না, কারণ আমরা যে জবান দিয়ে দোয়া করব, যে জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, এই জবানটাও মনে হয় আমাদের পবিত্র নাই। কারণ অপবিত্র জবান দ্বারা তাওবা ইস্তিগফার কবুল হবে না। আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে, আমাদের জবানকে ঠিক করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা তাওবা ইস্তিগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি খুশি হন, আর ক্ষমা না চাইলে তিনি রাগান্বিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে জানি না। আজকে যে আমরা জল মোটর ব্যবহার করছি, টিউবওয়েলে পানি উঠছে না, আল্লাহ তাআলা যদি নিচ থেকে যদি পানি দূর করে দেয় এবং নিচের পানি যদি সংকট করে দেয়, তাহলে মানুষ আর কি মোটর বসাবে? ওপরে পানি বন্ধ, নিচের পানি বন্ধ করলে মানুষ যাবে কোথায়? একবার মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করে না, একবারও মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করে। মানুষ এখন জল মোটর নিয়ে খুবই ব্যস্ত। উচিত ছিল মানুষের, প্রত্যেকটা মানুষের তওবা ইস্তিগফার করে বেশি বেশি কান্নাকাটি করা। চোখের পানি না ফেলালে আল্লাহ তাআলা বৃষ্টির পানি দিবেন না, চোখের পানি ফেলাতে হবে। মুহতারাম হাজরিন, সকলকে নিয়ে আমাদের তওবা ইস্তিগফার, ছোট বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, সকলকেই নিজের গুনার জন্য অনুতপ্ত হতে হবে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা ইস্তিগফার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জামানায়, বিভিন্ন যুগে, বিভিন্ন দুর্যোগ দিয়ে মানুষকে পরীক্ষা করেন এবং ধ্বংস করেছেন। এজন্য আমাদেরকে বেশি বেশি ক্ষমা ইস্তিগফার করতে হবে। যেই জবান, যেই চোখ, যে হাত আল্লাহ তাআলা যে কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন,
আমরা কতটুকু ব্যবহার করছি, কতটুকু আমরা ব্যবহার করি। তাহলে ওই হাত তুলে ওই জবান দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, যেই জবান যেই হাত আল্লাহ তাআলার হুকুমে চলে না, আল্লাহ রসুলের তরিকায় চলে না, ওই হাত এবং ওই জবান দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কীভাবে দেবেন। আমরা একটু আমাদের গুনাহের জন্য অনুতপ্ত হই। যে কথা বলছিলাম যে পরিপূর্ণভাবে ওযু করলে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন আমাদের যে অঙ্গগুলো ধৌত করা হয় ওযুর সময়, প্রত্যেকটা অঙ্গ থেকে যে আমাদের গুনাহ হয়, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে বেলাল, তুমি ইসলাম গ্রহণ করার পরে এমন কি আমল করেছো, এমন কি দামি আমল করেছো যে আমলটা আল্লাহ তাআলা নিকটে এত প্রিয়, এত গ্রহণযোগ্য হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোনো আমল করেছি আমার মনে হয় না বা আমি জানি না যে আমল আল্লাহ তাআলা নিকটে অতি প্রিয় হয়েছে। আল্লাহ রসুল বলেন, তুমি ভাবো, তুমি চিন্তা করে দেখো তোমার কোন আমলটা আল্লাহ তাআলা নিকটে বেশি প্রিয় হয়েছে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু করি সাধ্যমতো তাহিয়াতুল ওযু অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আমি আদায় করে ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমার এই আমলের কারণেই আমি জান্নাতে তোমার পায়ের, তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেখানেই অফিস হোক, বাসায় হোক, বাড়িতে হোক, যে জায়গায় আমরা ওযু করব, ওযু করার পরে পরেই আমরা 2 রাকাত সালাত আদায় করে নেব। অনেক দামি এবং গুরুত্ব এই সালাত, এই নামাজ, যে নামাজের কারণে হযরত বেলালের এত মর্যাদা। তিনি দুনিয়াতে আসেন, আল্লাহ রসুল জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পায়। যদিও বেলাল কালো হতে পারে, কিন্তু তার চরিত্র, তার আমল আল্লাহ তাআলা নিকটে অতি প্রিয়, অতি প্রিয়। এই জন্য ওযুর কোনো বিকল্প নাই। সবসময় আমরা ওযু থাকার চেষ্টা করব এবং ওযু নষ্ট হয়ে গেলে আমরা ওযু করব। আমরা ওযু করার কিছু তরিকা বা ওযু কীভাবে করতে হয় আমরা অনেকেই জানি না। ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলে ওযু করতে হবে। ওযুর যে ধারাবাহিকতা রয়েছে, সুন্নত, কিছু মুস্তাহাব, কিছু ফরজ, অন্তত পক্ষে আমাদেরকে ফরজটা আগে জানতে হবে। সমস্ত মুখমণ্ডল বলতে, চেহারা বলতে, এই কপালের চুল থেকে এই যে থুতনি রয়েছে, এক কান থেকে আরেক কানের অতি পুরো মাঝের স্থানটাকে, জায়গাটাকে চেহারা বা মুখ বলা হয়। ভালোভাবে 1 বার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নত। এরপরে 2 হাত, 2 হাতের কুনি সহ, এই কুনি সহ 2 হাতের 3 বার ধোয়া সুন্নত, 1 বার ধোয়া ফরজ। আমরা ভালো করে কষলে দেবো। অনেক সময় দেখা যায় আমরা ওযু করি, এখন তো আর বদনা নাই, ট্যাপে ওযু করি, ট্যাপ ছেড়ে দেশে দিকে কথা চলছে আর এদিকে পানি পড়ছে আর ওযু করছে। আমার ওযু করতে যদি 1 বালতি পানি অপচয় হয়, 1 বালতিতে মিনিমাম 15 লিটার, 20 লিটার, 16 লিটার পানি, মিডিয়াম সাইজের বালতিগুলোতে, তাহলে আমি ওযু করলাম নামাজ আদায়ের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ওযু করতে গিয়ে যদি আমি অপচয় করি আর অপচয়কারী শয়তানের ভাই, তাহলে আমি যদি শয়তানের ভাই হয়ে নামাজে দাঁড়াই, তাহলে আমার নামাজের অবস্থা কী হবে। এই জন্য ওযু করার সময় আমরা খেয়াল, পানি যেন অপচয় না হয়। সবচেয়ে উত্তম পদ্ধতিতে ওযু করা বা বাটিতে ওযু করা। 1 থেকে 1.5 লিটার পানি লাগবে ওযু করতে, 1 লিটারের বেশি লাগবে না। কিন্তু আপনি খেয়াল করেন, নিচে একটা বালতি রাখবেন, টেপ ছেড়ে দিয়ে ওযু করবেন, হাফ বালতির বেশি পানি লোড হয়ে গেছে। কী পরিমাণে পানি অপচয় হয় আমরা খেয়াল করব, পানি যেন অপচয় না হয়। আরেকটা বিষয় যে আমরা যেহেতু এলাকার সবাই, আমরা চেষ্টা করব নিজ নিজ বাড়িতে ওযু করে আসার। উত্তম হলো নিজ বাড়িতে ওযু করে
অজু করার পরে সেখানেই 2 রাকাত নামাজ আদায় করব। বাড়িতে অজু করলে আমার বাচ্চারা, আমার স্ত্রী, পরিবারের সদস্যরা আমাকে দেখবে কিভাবে অজু করছি, তারা সেখান থেকে শিখবে। 2 রাকাত নামাজ পড়ব, তারা নামাজ শিখবে। আল্লাহ রসুল সুন্নত, মুস্তাহাব এগুলো ঘরে পড়তেন, বাড়িতে পড়তেন, মসজিদে শুধু ফরজ পড়তেন, শুধু ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণরূপে অজু করা তৌফিক দান করুন, সকল বিল্লাহ আমিন। অবশ্যই আমাদেরকে অজু পরিপূর্ণ করতে হবে, অজু শিখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন অনেক নবীর উম্মত থাকবে, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহ রসুল বললেন, দুনিয়াতে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এর পূর্বে অজু করেছে, তাদের অজুর অঙ্গগুলা কিয়ামতের দিন নূরের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের এই চমকানোটা, এটা আল্লাহ রসুল দেখে চিনবে, ওটা আমার উম্মত, সে আমার উম্মত। তা আমরা যদি অজু না করি, তাহলে তো আল্লাহ রসুল কিয়ামতের দিন আমাদেরকে চিনতে পারবে না। 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করবো এবং বেশি বেশি অজু করব। যে অঙ্গগুলো আমরা অজুর সময় ধৌত করি, এগুলো কিন্তু বাইরে থাকে, এগুলো খোলা থাকে। 2 পা, 2 হাত, চেহারা এগুলো তো আমরা ঢাকি না, খোলা থাকে। রাস্তাঘাটে চলার সময় ধুলাবালি, ময়লা পড়তে পারি। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পূর্বে অজু করলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকল বিল্লাহ আমিন।